নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে সাবস্ক্রাইব নাও। দিদি রে জ্বালাই জ্বলে গেল, তোরা সংসার হচ্ছে আর আমার সংসার হচ্ছে। 10টা নয় 5টা নয় আমার একটা মাত্র ছেলে, আর সেই ছেলের জন্য মেয়ে খুঁজে খুঁজে আমি গ্রাম পুরো হন্য হয়ে গেলুম। মেয়ের সন্ধান আর কোনো জায়গায় পেলুম নি। অনেক খুঁজে খুঁজে একটা লক্ষ্মীর প্রতিমা মেয়ে আমার ঘরে এনেছি। দিদি তার কি বলবো, রূপে লক্ষ্মী আর গুণে পুরো সরস্বতী। আমার বৌমার আসার টাইম হয়ে গেল, আমার বৌমা আসছে, তোমরা শুধু একবারে দেখে না। দিদি রে এই হলো আমার বৌমা। एक बोतल पिला दे तोर नेशा चढ़ाबो, दुई बोतल पिला दे तोर हुस उड़ाबो। एक बोतल पिला दे तोर नेशा चढ़ाबो, दुई बोतल पिला दे तोर हुस उड़ाबो। और तीना बोतल पिला दे तोर सास उड़ाबो। बौमा আমার হাতে মা। और पिला जले प्यार के नाते के छोरा बदल बनाबो। और पिला जले प्यार के नाते के छोरा बदल बनाबो। और पिला जले प्यार के नाते के छोरा আস্তে মা, আস্তে 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 আস্তে। কি দিদি কথা নড়চড় হয়েছে? একটু আগে বলে গেলাম না, রূপের লক্ষ্মী আর গুণে সরস্বতী, গুণ পুরো ঝোড়া ভর্তি। এই মাদার ইল্ল, তোর কাছে পট্টি আছে? বাবা একার সঙ্গে কথাবার্তা বলতে বলে দেন দেখি। আমি শাশুড়ি মা হই, আমার বলে এই মাদার ইল্ল। তা যাই পারে হোক, গ্রামে কতদিন হলো বউ হয়ে এসেছি, কত জিনিসের নাম শুনেছি, ওই এই জিনিসের নাম তো আমি শুনিনি। আচ্ছা দিদি জিনিসটা খাই না, মাকে বলে দিন দেখি। যাই হোক বৌমার একবার জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা মা সেটা কি গো মা? পট্টি মানে বুঝি না এ? না গো মা। পট্টি মানে গাঁজা। না মা এখানে সব পাওয়া যায় না। তা তোর কাছে ছিলাম আছে? ছিলাম। বৌমার কি দিন মাস পড়ে গেছে বলে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে দেন দেখি। এ কি সব উল্টাপাল্টা জিনিসের নাম বলতেছি। ও মা সেটা কি গো মা? এ ছিলাম মানে বুঝি না? না। এ আমি কার সঙ্গে সংসার করছি? কেন তুমি দেবতার সঙ্গে সংসার করছো? আমারও তাই মনে হচ্ছে। তাই ছিলাম মানে হচ্ছে কলকে। বৌমা আমি বুঝতে পেরেছি কি এই সংসার থাকলে হ্যাঁ। আমি আমার শান্তিভাবে আমি চলতে পারবো না। তাই তোমাদের ছেড়ে, এই সংসার ছেড়ে, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বৌমা হয়েছে মা। এ কি করে খাই বলে দেন দেখি এইসব জিনিস। কি গো দিদি তোমরা হাসতেছো? তোমরা বাড়ি যাও, তোমাদেরও বউ তোমাদের এই ঘাট ধাক্কা ধরে ঘর থেকে বার করে দেবে। তা মানুষ ছেলের বিয়ে দিলে বয়স্ক লোকেদের আর সংসারের কোনো দাম থাকে না। তা তোমাদের সংসারে তোমরা থাকো, আর তোমাদের সংসার থেকে বরং আয় বরং বাতিল হয়ে যাবে। দিদি অনেকদিন পরে আমি একটা আপদকে বিদায় করলাম। চলতি পথেতে খাচ্ছি বছর তবু হাসতে বছর বলছে দুনিয়া চেঁচিয়ে যাব। ও মালতী শপিং এ মনেরা রয়েছে দাঁড়িয়ে, ভগবতী লব দু হাতে বাড়িয়ে, বিবেকে বিক্ষোভ গিয়েছে হারিয়ে। ও মালতী ও মালতী ও মালতী ও মালতী। এই ক্যান্ডে মালতী কি তোর ডিমে তা দেবে? কেন আমি কি তোমার সে কথা একবারে বলেছি? তুই আমার জীবনে কি দিছিস বল? তুই আমার জীবনে কি দিছিস বল? এইটা ছাড়া তুই আমার জীবনে কি দিছিস? আরে তুই ওটা কি করেছিলি? কি বিয়া কেলে দেখেছো? হ্যাঁ কি বিয়া কেলে দেখেছো? হ্যাঁ। ওর সঙ্গে সংসার করছি, ও জানে না আমার এইটা কি। হ্যাঁ বলো, বলে ফেলো। এই তুমি কি বলতে চাইছো ভালো করে বলো। দাদা আমার মানত করা সার্থক হয়েছে। ভগবান মনে আর কারো সন্তান দেয়নি, যা সন্তান ছিল সব এর গর্ভে ঢেলে দিয়েছে। না এর আয়তন থেকে বোঝা যাচ্ছে এর গর্ভে মনে হয় গোটা 5 বাচ্চা আছে। আই বলি শোন, আমাদের বাড়ি একটা সম্মান আছে, এ বাড়িতে নেশাভান কিছু চলবে না। কি এই বাড়িতে নেশাবান কিছু চলবে না? না এই আমি তোর ছাড়তে পারি, হ্যাঁ। এই মদ ছাড়ছি না, ছাড়বো না। আমি জানি দাদা কি বলবো, ইয়ে যেরম আর এর বোনের সেরম। তাহলে একদিন এর বোনের বাড়ি গেছি, দেখি এর বোন কি করেছে, ওর জামাই বাবুর কঞ্চির বাড়িতে কষে দিচ্ছে। আমি চুপ করে আছি, কোনো কথা বলিনি, কারণ এরা তো সব ভাতার জ্বালানির জাহাজ। কেন মদ খাবে না?
না না দাদা, মায়েরা প্রেগনেন্ট হলে কোথায় একটু ভালো মন্দ জিনিসের খাওয়ার আশা হয়, ফলমূল খাওয়ার আশা হয়, কিন্তু আমাদের গিন্নির ওসব নেই। আমাদের গিন্নির কোথায় বাংলা, কোথায় উড়ান, কেন খাবিনি? আমার মা মেয়ে দেখে দেখে খুঁজে পায় না দাদা, কি বলবো, দুধ খোর মেয়ে কোথায় পায় না, লাস্টে মদ খোর মেয়ে আমার মাথায় জুটিয়ে দিল। কেনই বা মদ খাবে না? এখন তো প্রতি পাড়ায় পাড়ায় মদের দোকান। আয় বলি, শোনো, আমাদের বংশের উত্তরাধিকারী আসতে চলেছে, ওর মুখের দিকে তাকিয়ে তুমি একটু নেশা ভানটা কমিয়ে করতে পারো না? আরে দুধখোর বংশের মেয়ে নেবে, দুধখোর বংশের। হ্যাঁ। ওই জন্য করে কি বলে জানিস? হ্যাঁ। বিড়ি শক্তি মদে বল, হ্যাঁ। দুধ করে রক্ত জল। বাবা, ইয়ে তো পুরো চাণক্য পণ্ডিতের বংশধর গো। এই বলি, শোন, এবারই এসব কিছু চলবে না। কি এই বাড়ি ওইসব কিছু চলবে না? না। তুমি আমার এত বড় কথা বলতে পারলে, তুমি আমার এত বড় কথা বলতে পারলে, এই সংসারে আমি থাকবো না, হ্যাঁ। এই সংসার থেকে আমি ডিলিট হয়ে যাব। আর এই ওইখানে গিয়ে হ্যাঁ। এই পেটের বাচ্চাটার পরিচয় কেউ যদি জানতে চায়, হ্যাঁ। আমি কি বলবো জানো? হ্যাঁ। বলবো এর কম্পিউটার থেকে ডাউনলোড করে বার করেছি। না না, হতে পারে না, হওয়ার কোনো কারণ নেই। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন খবরের কাগজে কেউ আর খবর পড়ছে না, ওই মোবাইলে সব খবর দেখা হয়ে যাচ্ছে। কি বলবো দাদা, আমাদের গিন্নি যা নেশা করে আছে, মাথা গরম, কোথায় কোনতাল ঘটায়। আর বন্ধু বান্ধবের বাড়ি কি যাবো বলো তো নি? বড়বাবু 5 বছর ফোন করছে, বড়বাবুর বাড়ি যেতে পারছি না। না না দাদা, বন্ধু বান্ধবের বাড়ি মানুষ যায়, ফল মিষ্টি নিয়ে যায়, এখনকার দিনে ও সবার নেই। এখন যদি তুমি ফলমূল নিয়ে কারোর বাড়ি ঢুকেছো, ঘাট ধরে তোমার বার করতে দেবে? তবে দাদা, একটা সত্যি কথা বলতে, এখনকার দিনে যদি কারোর বাড়ি তুমি 750 নিয়ে যাও, তুমি সব থেকে বড় বান্ধব, তোমার যত্নের আর কোনো ত্রুটি থাকবে না। তা আমি যাবো এখন আমার বড়বাবুর বাড়ি, সঙ্গে নিয়ে যাবো 750। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। দাদা, আজকাল মানুষ কিসে সুখে আছে সে নিজে জানে না। আজকাল মানুষ কিসে সুখে আছে জানো? আজকাল মানুষ সুখে আছে মদে। তাই তো আমি সংসার ধর্ম ছেড়ে দে মদকে বেশ সুখে আছি। কিন্তু আমার মেজো জামাই 5 বছর ধরে ফোন করছি, স্কুল থেকে মেয়ে এনে পালিয়েছিল, কেন বাড়ি আসবে? 5 বছর ধরে ফোন করছি, আজকের কথা দিয়েছে বাবা আমি যাব, যদি না আসে রাস্তায় যদি কোনো সময় দেখা পেয়েছি ওর পুরো দাঁড়ানো কম মারবো, একদম দাঁড়ানো কম ছাড়ো যদি কোনো সময় দেখা পেয়েছে। বড়বাবু ভালো আছো? বড়বাবু, হে বাবা, বাবা, বাবা লিখ দাস, লিখ দাস। বাবা বেঁচে থাকো, বাহ বাহ, খুব ভালো। কি হয়েছে? কে আগাগোড়া দেখছো, কি হয়েছে? মোটে জানো না কি হয়েছে? মোটে জানো না? কি হয়েছে কি? আমি কাল থেকে একাদশী করেছি বলি জামাই এলে একাদশী পালনা করবো, হ্যাঁ। আর আজকে দাঁত খেলাচ্ছে বলে তোমার কি হয়েছে হনুমান? বলেছিলাম যে সব জিনিসের কথা ভুলে যাবে, কিন্তু মেন জিনিসের কথা ভুলবে না। তোমার কোন স্কেল জ্ঞান আছে? হ্যাঁ, স্কেল জ্ঞানে 5 বছর ধরে ফোন করছি, সবে এসো, স্কেল জ্ঞান আছে? বাড়িতে বাড়াও আরে না বাবা। তো কালকের পেপারে উঠবে শ্বশুরের হাতে জামাই মার্ডার হয়েছে। বড়বাবু কি বলি শুনবে তো? বলছিলাম বড়বাবু, এই কাম দা ব্যাক। আমি তোর সাথে আর কি করতে চাই? তুই তোমার বংশের কালো বদি, তুই তোমার বংশের নাম পুরো তো উজ্জ্বল করবি। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো পথ পারাবার, মাদেরই বোতল দেখে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। বড়বাবু, ওটা তুমি কি করছো? আবার আগ্রহ নিচ্ছি। তার মানে? সে তুই বুঝবি নি বাবা।
বাবা হ্যাঁ। সেই স্বাদ মারি বাবা সেই স্বাদ বাবা, এত স্বাদ কেন বাবা? বাবু কোম্পানি বের করেছে। বের করেছে দারুণ কোম্পানি, ওই কোম্পানি যুগ যুগ জিও। দেখেছো দা, একটু আগে আমাকে বলছিল স্কেলের জ্ঞান নেই, ওনার স্কেলের জ্ঞান আছে। বড়বাবু, বড়বাবু, বাবা এটা তুমি কি করলে? কেন বাবা? এটা কি তুমি ঠিক করলে? বাবা হ্যাঁ। বাংলা খেকে কোড়া পড়ে গেছে, আবেগের বয়সে মারবো, ইংলিশ থেকে ছিপি খুলে ফেলেছে। দাগে আয় বাবা, দাগে আয়, দাগে আয়, আমার পাশে আয় বাবা। বাবা করলে মতো বদের দিকে চেয়াজ কেন, একটাই মারবি নাকি? বাবু আমি তোমার জামাই। বাবা শ্বশুর জামাই ফিল্ডে বইলে সব ভাইরা ভাই হয়ে যায়। তবে ঢাল ভাই না ভাই। পশুর কেরম জ্ঞান বেড়েছে দেখো, বলি যে বলেন বলে নাকি ঢাল ভাইরা ভাই। আবার আমি ধরো তোর বড় ভাইরা ভাই, তুই সম্মান দিয়ে কথা বলতে পারি না। এই রে একদম মনে ছিল। মনে ছিল নি? না ধর বাবা ধর, এই বাবা এই মদ হাতে নিচ্ছি নে, হ্যাঁ। মদ যদি এক ফোঁটা মাটি পড়েছে না দাঁতের পাটি ফেলে দেবো। রক্ত মাটি পড়ে পড়ুক, যেন না মদ এক ফোঁটা মাটি পড়ে। আমার মনে হচ্ছে পেঁচো মাথা। না রে বাবা পুরনো খিলে শুরু করি। হ্যাঁ সিঁড়ি করে সিঁড়ি করে। এই বাবা এই যতই হোক আমি তো তোর শ্বশুর, তুই নোজা টোজা করতে পারি না। দেখেছো দা, যাতে মাতাল তাহলে ঠিক। আর কিছু বলতেছি না না, কিছু বলিনি তো। শুরু করি। হ্যাঁ শুরু করো বাবা, শুরু করো। আমি পিছন থেকে ফিরে আসি। ও বাবা, বাবা এই হাত পাকে তো টেরা হয়ে গেছি রে। বাবু এই ওই দেরি, ও মেয়ের হাতে শাখা ভেঙে গেল নাকি বলি? মাত্রা তো করে কেন? ও হাড়েরই বাচ্চা, কোথায় নকল মাল এনেছি, লালটা কোড়াও নাকি হাড়ি হবে? বুকে জমে ইয়েছে ও বাবা, আমার মেয়ের হাতে শাখা শুধু জোর আছে বাবা। হ্যাঁ। ও বাবা, বড়বাবু হ্যাঁ বাবা, আমি যতটুকু শুনেছিলাম তুমি নাকি টট্ট বেসারক। তুই কার বাড়ি জামাই? হ্যাঁ। তুই তস্ত বিশার বিষ্ণু মত করে জামাই। আমাকে প্রশ্ন করবি কতে? হ্যাঁ বড়বাবু, তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি, উত্তর দাও তো। আমার প্রশ্ন কতে? বলো দেনি, বউ কোন সময় মা হয়? আচ্ছা জায়গায় ঝেড়ে দিতে রে। বউ কোন সময় মা হয় বলে, সেই কবে চলে গেছে মনে নেই, যাক বলে গুইলে দিতে হবে জামাইয়ের। হ্যাঁ বাবা, হ্যাঁ। বউ কোন সময় মা হয় জানি? বলে ফেলো। বউ যে সময় স্বামীর ঘাট ধরে ভাতের হাঁড়ি ওদের মাথা গুঁজে দেয় সেই সময়। এই ছাওয়াল্লা এর কেউ ঠেঙে পশ্চিম পাড়া দিলে তবে আমি মদ খাবো। বাবা কিছু বলতেছি? হ্যাঁ। আর আমার এই তুই বলতে গিয়ে গুইলে গেছে বাবা। হ্যাঁ। মানে বউ যে সময় স্বামীর সামনে ভাতের থালা ধরে দেয়, বউ সেই সময় মা হয়ে যায়। আমি একটা প্রশ্ন করি, তুমি একটা উত্তর দাও খোকা। হ্যাঁ বলে ফেলো। বউ কোন সময় বোন হয়? এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা কিছুদিন আগে আমি প্রদীপ পালকে উনি করেছিলাম। কি বলেছেন? উনি বলছে খোকা এই প্রশ্নের উত্তর দাও না, আমার এখন সময় নেই, হ্যাঁ। কারণ আমার অনেক দূরে প্রোগ্রাম রয়েছে। আচ্ছা এই প্রশ্নের উত্তর তোমাকে আমি একদিন অনলাইনে পাঠিয়ে দেবো। আচ্ছা ভালো। হঠাৎ একদিন দীনকৃষ্ণ ঠাকুরের সাথে দেখা। দীনকৃষ্ণ ঠাকুর? হ্যাঁ। তুই ওর কাছে শিখতেছি? হ্যাঁ। তোর মেয়ের দাঁতের পাটি ফেলো, তোমার বাড়িতে বেরো। কথাটা শোনো, হুম? ওনাকে জিজ্ঞাসা করলাম, কি বলেছে? উনি বলছে খোকা এটা এই গ্রহণতে পাওয়া যাচ্ছে না, কোন গ্রন্থে পাওয়া এটা যায়? একটা মঙ্গল গ্রহে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এই বাজার মঙ্গল গ্রহ কি করতে আছে? এর বাবু এটা অন্য অন্য পুরাণ থেকে পাওয়া ও যাচ্ছে। অন্য পুরাণ থেকে পাওয়া হ্যাঁ। যাচ্ছে। তো কি বললো উনি উনি? বলছে যে একটা কাদা তাল, নিলাম, তার একটা ঘর দিবি, দিলাম। তার উপরে একটা আম সত্য। এই হারে বাচ্চা, ঘাটের উপরে কেউ আম সত্য দেয়? কেন? আম সত্য দেয় না বাবা, হ্যাঁ। ওটা দেয় আম ফল বাধা। তো দিনে কিনে ঠাকুরে বলবি এই তত বিষয় তার তো শিখে যেতে যে রাধাপদ ঘোষ ওর কাজ ছাত্র, এই বিষ্ণু মত করে ছাত্র। দাদা আমি কোন বংশের জামাই বলো রানি? তুই তত্ত্ব বিশারকের জামাই। আচ্ছা এই সোন ভর যে সংস্কৃত ভাষায় গান করছো, হ্যাঁ। ওর গুরুদেবকে জানিস? এই বিষ্ণু মত খোর। দাদা এ মনে হয় বিরাট হাম বড়। না বাবা হাম বড় না, আমি মাইরি বাবা। এই শুনি যে কদিন আগে সুমিকায় দিয়েছিল, এই যে পেপারে উঠেছিল, হ্যাঁ। চন্দ্র রবিচান বিক্রম রোবট, ও কার নির্দেশে করেছে জানিস? হ্যাঁ বড়বাবু কদিন আগে সমীক্ষায় বলছিল ওটা নাকি সায়েন্টিস্টরা বানিয়ে। ভুল, কেন? সায়েন্টিস্টটা করে না বাবা, ও বাবা আমার নির্দেশে তো হয়েছে। দাদা আমি কোন বংশের জামাই বলো রানি? তুই সায়েন্টিস্ট বংশে জামাই। এই যে পাইখানা পেয়েছিল ওটা কাজ জানিস বাবা? এই কিছুদিন আগে পেপারে দিয়েছিল, বলছিল ওটা নাকি ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশন গিয়েছিল। এই বাবু রাকে রোশন ঋত্বিক রোশন। কেন? এই তো বিষ্ণু মদ করে একদিন মদ খেতে খেতে রাত্রেবেলা হয়ে গেছে রে বাবা। দাদা আমি কোন বংশের জামাই বলো রানি? তুই তত বিশারক, বিষ্ণু মস্ত সায়েন্টিস্টের জামাই। বাবা হাড়ি কলছি থাকতে গেলে ঠোকাঠুকি
কি হয় সংসারে নাই শাউরি ভাইয়ের গন্ডগোল হয়েছে রাগারাগি করে ঝগড়া অশান্তি করে তল্পিতর প্যাগ উইচে গাইছে না বাপের চলে আসতে হবে দিদি সারা পথ ঘুরে দেখলুম কোথাও বৌমা দেখতে পেলাম না ঘুরে ঘুরে বৌমার বাপের বাড়ি চলে এলুম বাড়ির ভিতর সব লোকজন গেল কোথায় বলো তুমি আর যে লোকের জন্য এই বাড়িতে আসা সে লোকটাও सीता का जिसके लिए मरता था सीता का जिसके लिए मरता था लड़की थी जिसे मैं प्यार करता ऐसी लड़की थी जिसे এটা তুমি কি করছো কেন বাবা তোমার কি নেশা হয়ে গেছে কেন এটা তো আমার মা তা তোর মা বলে তুই কি বিরাট মস্তান হয়ে গেছি নাকি এই কেন তোর মা হয় হ্যাঁ। আমি তোর কে হই বাবা তাহলে ও তো আমার বউ হবে বাবা ও বাবা হ্যাঁ মা এ কি এই শয়তানিটা এই বাড়ি কি করছে এই যে তোমাকে আমি কতবার বলছি হ্যাঁ। এই শয়তানিটা এই বাড়িতে না আসবে না হ্যাঁ। ওই জন্য করে কি বলে জানো বাবা কি মা গাদা মানে না কোনো বাধা আমি গাদা এই না আমার মেয়ের বলা ভুল হচ্ছে খোকা হ্যাঁ। তুমি গাধা নয় তুমি পুরো জঙ্গলি গাধা শ্বশুর হয়ে পশুর মতন করছো ব্যবহার খোকা হ্যাঁ। এখন থেকে আমি হব তোর মার ভাতা বাবু তুমি এই কথাটা বলতে পারলে বাবা দোষটা খুব কড়া হয়ে গেছে না বাবা তুই আমার 10 ml ইনজেকশন ঝেড়েছি হ্যাঁ। আমার তো 15-20 ml ঝাড়তে হবে শ্বশুর হয়ে পশুর মতন করছো ব্যবহার এখন থেকে আমি হব তোর মার ভাতা উনি তোমার গুরুজন তুমি আদরের ধন উনি তোমার গুরুজন তুমি আদরের ধন আর বাপের সঙ্গে এমন কথা মানায় না তোমার শ্বশুর হয়ে খোকা আমি কি তোকে এই শিক্ষায় মানুষ করে তুলেছি কেন মা কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু তোর মাথায় নেই এমন পাটা ধরে আমার বিয়ে দিলে বাবা গো আর তোমার বাবার কপাল ভালো তাই আমাকে পেয়েছো এই, তুমি কি বলছিস আজ ভালো করে বলো এই দেখ এই ওয়াদম ছিল বলে তোর বাবা তো কন্যাদায় থেকে মুক্তি পেয়েছে জানলে কি আর বিয়ে দিতাম নীলচ বসুর সাথে আর তোমার মেয়ে ঘুমের ঘরে বিছানাতে যে বসে আরে বাবা কোথায় দিলি রে বড় বাবু এ কথা তুমি কোনোদিন শোনোনি তাই না, না মায়েরই বাবা। বাবা তুমি তোমার মেয়ের যে শিক্ষা দিয়েছো হ্যাঁ। ও ডেলি একটা করে গোটা 750 খাবে আর এই কাপড় চোপড় যা করে থবে সকাল হলে আমার তো সব ধুইতে হবে এমন পাটা ধরে আমার বিয়ে দিলে বাবা গো তোমার বাবার কপাল ভালো তাই আমাকে পেয়েছো জানলে কি আর বিয়ে দিতাম নীলচ বসুর সাথে তোমার মেয়ে ঘুমের ঘরে বিছানাতে যে বসে ইমে পারি গরু চোর ইমে পারি গরু চোর নেশা করে খাচ্ছো আরে তোমার সাথে আত্মীয়তা মানায় নাই আমার শ্বশুর হয়ে বাবা থাম বাবা থাম। দিদি দাদা। তুমি শেষে এই কথা বলতে পারলে কেন বলবো না বলো দাদা তোমার সঙ্গে আমার কতদিনের বান্ধব হ্যাঁ সেই তো গোবর গুরুনের বেলা থেকে আর দাদা সেদিনের কথা মনে করে দিই হ্যাঁ বলিনি গার ভেতরে কেরাম হচ্ছে দাদা গো সুখ দুঃখের কথা তোমার কাছে খুলে বললাম এমন একটা জিনিস আমার সংসারে পাঠালে আমার তো সংসারটা পুরো মাটি করে দিলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে হয় সর্বক্ষণ আর বউ যে হয় ঘরের লক্ষ্মী বলে যত গুণী তোমার কি মনে হচ্ছে আমি ঘরে অলক্ষী দাদা সংসার সুখী হয় রমণীর গুণে তাই এমন রমণী যদি প্রত্যেকটা সংসারে থাকে সে সংসার তো চচ্চড় করে উন্নতি হবে যেটি আমি করবো বিদায় এসব মেরা লক্ষণ মাগো সংসার আমি করব না মা ভেঙে গেছে আমার মন তার মানে তুই কি বলতে চাইছিস মাগো ভালো মানুষকে ভালো পথে আনা যায় কিন্তু খারাপ মানুষকে ভালো পথে আনা মানুষেরই তো কর্তব্য তা তোমার বৌমাকে আমি অনেকবার বুঝিয়ে দেখেছিলাম কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে হয় সর্বক্ষণ বউ যে হয় ঘরের লক্ষ্মী বলে যত পরিজন যেটি আমি করবো বিদায় এসব মেরা লক্ষণ সংসার আমি করব না মা ভেঙে গেছে আমার মন না জামাই বলো না ও কথা বলো না না জামাই বলো না ও কথা বলো না ভগবান তো এই গানের ছলে করছে নমস্কার শ্বশুর হয়ে না আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না আজকের এই আপদটার জন্য ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি আর সেই আপদটা এসে আমার বাড়িতে উঠেছে আমি তোমার একটা কথা বলে রাখি সৎমা কোনোদিন সৎমা হয় সৎমা কোনোদিন আপন হয় না ছি মনে তো ছি তোমার মুখ দিয়ে এই শব্দটা আমি কোনোদিনের জন্য আশা করিনি তুমি আজ কাকে সৎমা বলছো তুমি কি জানো আমার যখন একটা কিডনি খারাপ হয়ে গেছিল না তখন আমার ওই সৎমাই আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে
আজ তুমি তাকে সৎমা বলছো? আমার সৎমা না, আমাদের সুখের জন্য কোনোদিনের জন্য নিজের সন্তান পর্যন্ত নেয়নি, আজ তাকে তুমি সৎমা বলছো? বলতে পারো মালতী, কত নারী তাদের স্বামী বিকলাঙ্গ পঙ্গু হয়ে ঘুরছে, তবু তো তারা তাদের স্বামী নিয়ে সংসার করছে। আমি কি তোমার কোনো অসম্পূর্ণতা রেখেছিলাম? তাহলে কেন তুমি আমার সাথে বারবার এমন ব্যবহার করো? আজ তুমি কাকে সৎমা বলছো? আজ তুমি কাকে আপদ বলছো? আপদ আমার মা নয়, আপদ হচ্ছে তুমি। ওই অশুদ্ধ মুখে কোনদিনের জন্য আমার নাম উচ্চারণ করবে না। তোমাকে আমার নিজের স্ত্রী ভাবতে না, ঘৃণা করছে, বলতে ঘৃণা করছে। সত্যি খোকা, তোমার এই সুমতি হয়েছে না বাবা, এই ভালো কথা শুনি না বাবা, আমি খুব খুশি হয়েছি। ওরে মা, শাশুড়ি মাকে আর নিজের মাকে তোর শাশুড়ির সাথে যে ব্যবহার করেছিস, পারতিস তোর নিজের মা হলো এই ব্যবহারটুকু করতে না। ওই মুখে আমার বাবা বলে ডাকছি না রে মেয়ে, তোর জন্য আমার মান সম্মান ধুলো সব মিশে গেছে। না, আমার বাবা বলে ডাকবি না, তুই প্রকৃত মেয়ে হতে পারবি, সেটা আমার বাবা বলে ডাকবি। আর এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই উঠে নিয়ে বাবা। তুমি কি পারেন আমাকে ক্ষমা করতে? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তুমি কি পারতেন আমাকে ক্ষমা করতে? বলো না মা, তুমি কি পারতেন আমাকে ক্ষমা করতে? মা, তুমি কি পারতেন আমাকে ক্ষমা করতে? বলো না মা। সন্তান হয়, মাতা পিতা কোনো দিনের জন্য হয় না রে মা। তুই তো আমার বৌমা নয়, তুই তো আমার মেয়ে, এই সংসারের লক্ষ্মী। তোর উপর অভিমান করে থাকতে পারি রে মা, তাই তোর সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম মা। যুদ্ধ নয়, শান্তি চাই। বৌমাকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে নিয়ে আয়। আমি যে তোদের জন্য অপেক্ষা করলাম। আজ তোমাকে আমার স্ত্রী ভাবতে ঘৃণা করছে। কেন জানো? তুমি নারী হয়ে কি ব্যবহার আমার সাথে করেছো, তাই আমার মা তোমাকে ক্ষমা করলেও, এই সমাজ তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কোনোদিনের জন্য ক্ষমা করতে পারবো না। বলো, আমি তোমাকে কোনোদিনের জন্য ক্ষমা করতে পারবো না। আকাশ, আর সবাই ভুল বুঝলে, তুমি যে আমাকে ভুল বুঝতে পারো না আকাশ। এই আকাশ, তুমি জানতে চাও না আমি কেন মদ খাই? এই আকাশ, বলো না, তুমি জানতে চাও না? তোমার মনে পড়ে এই আকাশ, সেদিন যখন তুমি বলেছিলে আমার ডাক্তারের কাছে চেক আপ করতে, আমি চেক আপ করেছিলাম। ডাক্তার আমার রিপোর্টগুলো কি বলেছে জানো? কি বলেছে? আমার রক্ত শূন্যতা, ব্লাড ক্যান্সার। না মালতী, না, তুমি আমাকে ভুল বলছো মালতী, কোনোদিনের জন্য হতে পারে না। তুমি বলো না মালতী, তুমি আমাকে ভুল বলছো। না মালতী, আমি তোমাকে না জেনে বুঝি কতই না কত কথা বলে ফেলেছি। মালতী, আমাকে ক্ষমা করে দিতে তুমি পারো না? মালতী, আমি তোমার ক্ষমা করে কেউ না, বলছি আমার। আর এটা বাস্তব, এটা তোমাকে মেনে নিতে হবে। আমার কাছে সময় নেই, আকাশ। আমার শেষ ইচ্ছা তুমি পূরণ করবে। আমি না তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই আকাশ, তোমার বুকে মাথা রেখে। মালতী, তুমি এত চিন্তা করছো কেন? দেখবে আমি তোমাকে ঠিক আগের মতন সুস্থ করে তুলবো। জানো মালতী, আমি তোমাকে নিয়ে না ওই শহরে গিয়ে বড় ডাক্তার দেখি তোমাকে আমি সুস্থ করে ফিরিয়ে আনবো। জানো মালতী, এই মালতী, এই তুমি কথা বলছো না কেন মালতী? এই মালতী, এই তুমি কথা বলছো না কেন মালতী? এই মালতী, তুমি আমার কোন পাপের পরীক্ষা দিলে ঠাকুর? সবকিছু আমাকে ফিরিয়ে দিও, আমার কাছ থেকে সবকিছু কেড়ে দিলে। মালতী, তুমি একটিবার কথা বলো না মালতী, তুমি একটিবার কথা বলো না মালতী।